ভোট গ্রহণের আর কয়েক ঘন্টা বাকি। এই মোক্ষম সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব হয়ে গেছে নানা গুজব ও বিভ্রান্তিকর তথ্যে। পুরনো ভিডিও বা ভিন্ন প্রেক্ষাপটের ঘটনাকে নতুন দাবি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা সাধারণ ভোটারদের মধ্যে তৈরি করছে চরম বিভ্রান্তি। সম্প্রতি ফেসবুকে মিরপুর 11-তে বাসে আগুনের একটি ভিডিও ভাইরাল হয়। দাবি করা হচ্ছে এটি বর্তমান পরিস্থিতির চিত্র। তবে সত্য হলো ভিডিওটি সাম্প্রতিক নয়, বরং গত বছরের 12ই নভেম্বরের রাজধানীর পল্লবীর সাগুপ্তা সড়কে পার্কিংয়ে থাকা একটি বাসে আগুনের সেই পুরনো ঘটনাকেই এখন নতুন করে প্রচার করে আতঙ্ক ছড়ানো হচ্ছে। শুধু বাসে আগুনই নয়, গুজব ছড়িয়েছে গ্রেপ্তার নিয়েও। সাভারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গালিব ইমতিয়াজ নাহিদ গ্রেপ্তার হয়েছেন বলে দাবি করা হচ্ছে, যেটি একেবারেই সত্য নয়। একইভাবে নোয়াখালীর বেগমগঞ্জে ভোট কেন্দ্র দখলের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, কিন্তু যাচাই করে দেখা গেছে সেটি কোনো দখলের চিত্র নয়, বরং নির্বাচন উপলক্ষে সেনাবাহিনীর নেতৃত্বে 5 বাহিনীর যৌথ মহড়ার ভিডিও। এই মহড়ার দৃশ্যকে ভোট কেন্দ্র দখল হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে। নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য জনমনে আতঙ্ক ও অবিশ্বাস তৈরি করছে। তাই যে কোনো সংবেদনশীল তথ্য শেয়ার করার আগে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম বা দাপ্তরিক সূত্রে যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মাইশা মালিহা, সময়ের আলো।